This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরে আরও একবার আমরা চোখ রাখবো। নিয়োগ দুর্নীতি মামলায় আবারও অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। মুর্শিদাবাদ এবং বীরভূমে ইডির হানা। বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি হানা। সাঁইথিয়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি। এই দুই ইডি হানা নিয়ে আমি কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী কৌশিক রয়েছেন। কৌশিক, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত আজ ভোর নাগাদ কিন্তু ইডির যে তদন্তকারীর দল তারা মুর্শিদাবাদ এবং বীরভূম দুটি জায়গায় এসে পৌঁছায়। মুর্শিদাবাদে বিশেষ করে বড়োয়ার বিধায়ক যিনি রয়েছেন জীবন কৃষ্ণ সাহা, তার বাড়িতে এসে পৌঁছায় তদন্তকারী আধিকারিকরা। এর আগেও কিন্তু তাকে এই সংক্রান্ত মামলায় কিন্তু সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছিল। এই কিন্তু তার বাড়িতে আধিকারিকরা এসে পৌঁছায় এবং বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। সেই সময় কিন্তু জীবন কৃষ্ণ সাহা বাড়িতে যখন ইডি হানা দেয়, সেই টাইমে জীবন কৃষ্ণ সাহা কিন্তু বাড়ির পিছনের দিক অংশ চলে গেছিলেন এবং সেখান থেকে পুনরায় তাকে ফিরিয়ে আনা হয়। এর পাশাপাশি জীবন কৃষ্ণের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে মহিষগ্রাম, সেই গ্রামেও কিন্তু একটি বাড়িতে রাহুল ঘোষ নাম। এছাড়াও যে সাঁইথিয়ার যে তৃণমূল ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে, তার বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছে এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ৯ নম্বর তার বাড়িতেও হানা দিয়েছে ইডির আধিকারিকরা। সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় এবং চন্দ্রনাথ যিনি মন্ত্রী ছিলেন প্রাক্তন বীরভূমের বিধায়ক, তার সেই লিঙ্ক হিসেবে কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই লিঙ্কম্যান হিসেবে অনেকে কাজ করেছে এবং সেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায়, নিয়োগ দুর্নীতির মামলায় আবারও অ্যাকশনে ইডি এর কথা বলা যায়। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়ের কাছেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আমি সেটা জানতে চাইবো সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, মূলত গ্রুপ সি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে মামলা তদন্ত পৃথকভাবে ইডি করছিল, সেই মামলাতে তল্লাশি। এবং সেই মামলায় সম্প্রতি আমরা দেখেছি নিউ টাউনে প্রসন্ন রায়ের যে ভিলা, সেই ভিলাতে তল্লাশি চালানো হয় এবং এই প্রসন্ন রায় জীবন সাহা পার্থ চট্টোপাধ্যায়দের মিডলম্যান বা এজেন্ট হিসেবে কাজ করত। সুতরাং সেই তল্লাশি চালানোর পর সেখান থেকে বেশ কিছু নথি তদন্তকারীরা পেয়েছিলেন। সেই নথির ভিত্তিতেই তল্লাশি এবং মূলত জীবন সাহার যারা আত্মীয় এবং তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন পর ইডি আবার ময়দানে বা আবার তল্লাশিতে নামলো এবং সম্প্রতি তুমি দেখেছো যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জশিট দিয়েছে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। তারপরে আবার রাজ্যের কোনো বিধায়কের বিরুদ্ধে তল্লাশি এবং জীবন সাহা কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে রয়েছেন এসএসসির সিবিআই যে মামলা করছিল সেই মামলায়। তারপরেই তার বাড়িতে এই তল্লাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার যে নির্দিষ্ট কোন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালাতে গিয়েছে ইডি, তার কারণ গত কয়েকদিন ধরেই নজরদারিতে ছিল, ইডির নজরদারিতে ছিলেন জীবন সাহা, সেটা জানা যাচ্ছে। তারপরেই আজকে এই তল্লাশি এবং একযোগে একাধিক জায়গায় তল্লাশি ইডির, এবং যেটা বেশ কয়েক মাস আগে দেখা যেত যে একসাথে কোনো তথ্যের ভিত্তিতে ইডির তল্লাশি চালাতো, আজকেও কিন্তু সেভাবেই তল্লাশি চালানো হচ্ছে ইডির তরফ থেকে। বেশ, ধন্যবাদ। আবারও সেই ছবি আপনাদের দেখাবো। বর্ষা আসলেই যে ছবি আরো প্রকট হয়ে ওঠে, বেহাল রাস্তা, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে খাটিয়ায় করে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে অসুস্থ বৃদ্ধাকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন সেই ছবি। কাদায় ভর্তি রাস্তা, জল জমে সেখানে, গাড়ি ঢোকা তো দূরের কথা, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াও দুষ্কর। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে শোরগোল পড়ে গিয়েছে। শাসক দল তৃণমূলকে নিশানা ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। পাল্টা বেহাল রাস্তা নিয়ে সাফাই দিয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। ছেনা মেয়া স্কুলে সব যেতে পারেনি, কাচাড় খাচ্ছে, ঠ্যাং ভাঙছে, কাদা মাখছে, মাস্টাররা যেতে পারেনি, তারা সেটা দিয়ে ঘুরে যাচ্ছে। আর রুগী তো দোলায় করে নিয়ে যেতে হবে, নাহলে চ্যাং দোল্লা করে নিয়ে যেতে হবে। এই রাস্তাটা কতদিন ধরে কিরকম বেহাল অবস্থা? 7 বছর। এটা দিয়ে কোনো রকম মোড়াম আর কিছু কাজ হয়নি? না, মোড়াম আর কোনো কাজ হয়নি। স্কুলের বাচ্চা এমনি সবাই বড় লিয়ে মেন রাস্তা তো এটা ছিল। এটা কি কুলের একমাত্র রাস্তা? স্কুলের মাস্টাররা সবাই এর আবার ইট বালি দিয়ে কাজ করেছিল, সে তো 2-3 বছর আগে। এখন কতগুলো পরিবার আছে এই যাতায়াত করে? ধরুন 25 ঘর আছে। এটাই কি স্কুল যাওয়ার রাস্তা? যে কোনো একটা রাস্তা কমপ্লিট করবো হলে সেইটা, নাহলে এইটা কোনোটাই হচ্ছে না। স্কুলের ছাত্ররা এটা দিয়ে যায়? হ্যাঁ, এটা দিয়ে যায়। বিজেপির এমএলএরা উন্নয়ন করছে না, উন্নয়নকে স্তব্ধ রেখেছে।
আজকে যে ছবি দেখলাম খুব কষ্ট লেগেছে, খুব যন্ত্রণা লেগেছে। কারণ দাসপুর বিধানসভার একটা ছবি, যেখানে 3 বারের এমএলএ তৃণমূলের, যেখানে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সবই তৃণমূল সরকারের, সেই দাসপুর বিধানসভার একজন বয়স্ক মহিলা, অসুস্থ মহিলাকে খাটিয়া করে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে, রাস্তার যে বেহাল দশা। এটা গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা তাকিয়ে দেখি একই অবস্থা। সেই জন্য বলবো 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, 26-এ বিজেপি ক্ষমতায় আসবে। প্রকৃত উন্নয়ন কাকে বলে এবং মানুষের জন্য যে উন্নয়ন সেটা আমরা করে দেখাবো, বিজেপি করে দেখাবো। হতে পারে কোনো একটা রাস্তা খারাপ হতে পারে, আমরা কোনোদিন সত্যকে অস্বীকার করি না। কোন একটা রাস্তা এই বৃষ্টিতে ভেঙে যেতে পারে। দেখো, আমাদের জেলায় রাস্তা 99.5 ভাগ হয়েছে। এই তো গত সপ্তাহে SRDA থেকে প্রায় 400-র ওপরে রাস্তা নেমেছে। বিজেপি রাস্তাই বানায়নি কোথাও। মমতা বন্দ্যোপাধ্যায় এত রাস্তা বানিয়েছেন বলেই তার জন্য এত সমালোচনা। কিছু তো একটা খুঁত ধরতে হবে। বলা হচ্ছে রাস্তা ঠিকই আছে, তবে একটু বাঁকা। অবস্থাটা সেরকমই হচ্ছে। দেখো, রাস্তা কোথাও ত্রুটি থাকলে এই সরকারই বানাবে। ওখানকার বিধায়ক আছেন দাসপুরের, তিনিই বানাবেন। এই মুহূর্তে আপনাদের আলাদা আলাদা 6টা ছবি দেখাচ্ছি। সুতি, সবং, নারায়ণগড়, নবগ্রাম, চন্দ্রকোনা। বেহাল পথ, বেহাল বললেও কম বলা হয়। জায়গাগুলো পাল্টে যাচ্ছে, জায়গাগুলো আলাদা আলাদা ঠিকই এই ছবিতে, কিন্তু বিষয়টা এক। দেখুন, প্রত্যেক বছর বর্ষা আসলে বেহাল রাস্তার দশা আরও খারাপ হয়ে যায়। সেখানে রোগীকে ঠিক এইভাবে হাসপাতালে নিয়ে যেতে হয়, চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয়। দিনের পর দিন তারা আশ্বাস পেয়ে আসছেন। ভোটের আগে সেই আশ্বাসের বহর অনেকটাই বেড়ে যায়, কিন্তু ভোট ফুরোলে আর কাউকে দেখা যায় না। রাস্তার কঙ্কালসার দশা যে কে সেই হয়ে থাকে।